চিনি, আপনি থাকতে আমার কি কিছু হতে পারে নাকি ছোট মালিক? চিনি তুমি ফিরে এসেছো। আমি জানতাম তোমার কিচ্ছু হতে পারে না। চিনি, ফিরে এসেছো। আরে আপনি শান্ত হন ছোট মালিক, বসুন বসুন। কি লজ্জার ব্যাপার বলুন তো, মা ছোটকা তো এসেও চলে গেলেন। মা, ছোটকা, চিনির জ্ঞান ফিরেছে, তাড়াতাড়ি এসো। চিনি, চিনি, ঠাকুর, ঠাকুর তুমি সত্যিই আছো। ওর মেয়েটাকে তুমি রক্ষা করেছো ঠাকুর। তবে আমি তোমাকে বলেছিলাম না বৌদি, আরে আমার ভাইপো কি যে সে ডাক্তার নাকি, সে তার বউয়ের কিছু হতে দেবে? ইয়ার কি পেয়েছো? দাঁড়া, আমি একবার ওই ক্লিনিকের ঠাকুরের কাছে গিয়ে মাথা ঢুকে আসি, ঠাকুরকে বলে আসি ওর মেয়েটাকে রক্ষা করেছে ঠাকুর। আমি চাই। জানিস দ্রোণ, বৌদি এতক্ষণ ঠাকুরের সামনে বসে হাউমাউ করে কাঁদছিল। ঠাকুর আমাদের কথা শুনেছেন। কি হয়েছে ছোট মালিক? সবাই এরকম করছে কেন? আমার কি হয়েছিল? মারাত্মক কোনো কিছু? সে কি রে, কেন তোর কিছু মনে নেই? তোর কি হয়েছিল মনে নেই তোর? না মানে আমার আমার এইটুকুই মনে আছে যে আমি ঘরে ছিলাম, নিচে কিছু একটা গোলমাল হচ্ছিল, আমি বেরোতেই যাচ্ছিলাম, তারপরে পায়ে খুব যন্ত্রণা অনুভব করছিলাম। আমার তো শুধু এইটুকুই মনে আছে। সাপে ছোবল মেরেছিল তোকে, মারাত্মক বিষধর সাপ। তোর পতিদেব তোকে কোলে করে এখানে নিয়ে এসে ইনজেকশন দিয়ে তোর প্রাণ বাঁচিয়েছে। সে কি, ঘরে সাপ কি করে এলো ছোটকা? সেটা কেউ জানে না, যদিও সাপ আমরা কেউ চোখে দেখিনি। সে কি, সাপটা তো তাহলে ঘরেই আছে, বেরিয়ে যদি অন্য কাউকে ছোবল মারে? ছোটকা, বাড়ির বাকি সবাই ঠিক আছে তো? বলো না। ঠিক তো, এতক্ষণ চিনির চিন্তায় তো সেটা নিয়ে ভাবাই হয়নি। ছোট মালিক, আপনার ফোনটা একটু দিন না, আমি জমিলা মাসিকে একটা ফোন করব। হ্যালো হ্যালো দ্রোণ দাদা, চিনিকে। হ্যালো, আমি বলছি গো জমিলা মাসি, আমি একদম ঠিক আছি। শোনো না। আমি কিচ্ছু শুনতে পাচ্ছি না এখানে দাঁড়িয়ে। হ্যালো, হ্যালো, শুনতে পাচ্ছো? দাঁড়াও দাঁড়াও, আমি একটু ওইদিকে যাই। ওহ, এই আর এক জ্বালা হয়েছে ফোন নিয়ে। চিনি সোম থেকে রবি প্রতিদিন রাত 10:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।